কাঁচা আমের মিষ্টি আচার কার না খেতে ভালো লাগে। পরন্ত দুপুরবেলায় আমরা আড্ডা দিতে দিতে কতটা আচার খেয়ে ফেলি। আর এইরকমই যদি একটি আচার বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার। কতটা আমে কতটা চিনি দিলে বা কতটা মশলা দিলে পারফেক্ট আচার তৈরি হবে সেটা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আমগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম আম দিয়ে বানাবো। আপনাদের যতটা পরিমাণে লাগবে ততটা আপনারা আম নিয়ে নেবেন। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কটনের কাপড় দিয়ে মুছে নিয়েছি শুকনো করে। এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমের খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ছাড়াতে পারেন বা পিলার দিয়েও ছাড়াতে পারেন। ছুরি দিয়ে ছাড়াতে কিন্তু খুব একটা অসুবিধা লাগে না। একইভাবে আমি অন্য আমটাও ছাড়িয়ে নেব। এই আমগুলো কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে না, ভিতরে অনেক বড় আঁঠি আছে, সেজন্য আমি বটি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকমই ছোট ছোট করে কেটে নিলে কিন্তু আমের আচারটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে। আর এইরকমই ভিতরটা শক্ত ছিল দানাটা। এখন আমি এখানে একটি পাত্রে নিয়ে নেব আমগুলোর মধ্যে দিয়ে দেব চিনি। 500 গ্রাম আমের জন্য 500 গ্রাম চিনি দিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট আমের আচার রেডি হবে। আপনারা যদি চিনিটা কম দিতে চান দিতে পারেন, কিন্তু পারফেক্ট আচার হবে না আর টক টক থেকে যাবে। তো দেখুন, চিনিগুলো দিয়ে আমগুলোর ওপরে এইভাবে একটু মাখিয়ে নেব। খুব বেশি মাখাবার দরকার হবে না, কেন কি চিনিগুলো গলে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি চিনিগুলো আমের সাথে মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে বেলা ভোরও রাখতে পারেন আর 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারেন। চিনিটা এইভাবে গলে যাবে। যত বেশি সময় রাখবেন চিনিটা কিন্তু তত ভালো করে গলে যাবে। আমের সাথে এইভাবে চিনিটা গলিয়ে নিলে আমের ভিতরে কিন্তু অনেকটা মিষ্টি চলে যাবে, তাতে করে আমের ভিতর পর্যন্ত অনেক মিষ্টি লাগবে। একবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিলাম কতটা চিনি গলে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন চিনি মাখানো আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ঢাকা দেব প্রথমে 3 থেকে 4 মিনিট। যতক্ষণ আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরা নিয়েছি, হাফ চামচ 5 ফোড়ন নিয়েছি। এটা মেজারিং চামচ ছিল, সেই অনুযায়ী আমি নিয়েছি হাফ চামচ। তো বন্ধুরা, এই 5 রকম মশলা একসাথে আমি শুকনো খোলায় ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। আর দেখুন, এইভাবে প্রথমে লঙ্কাটাকে আগে একটু ভেজে নিতে হবে, যাতে করে লঙ্কাটা ভালো করে ভাজা হয়। মশলাগুলো অনেক ছোট ছোট আছে আর লঙ্কাটাও অনেক বড়, সেজন্য লঙ্কাটা ভালো করে ভাজা হবে না। সেজন্য আগে একটুখানি লঙ্কাটাকে টেলে নেবার পরে বাকি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়। এখন দেখুন, সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন একটি প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে রেখে দেব। ঢাকাটা খুলে আমটা দেখে নেব। চিনিগুলো অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে লবণটা দিয়ে দিলাম। এখানে অল্প একটু লবণ দিয়েছি, স্বাদ অনুসারে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো এখানে 1/4 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1 চিমটি হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি পরে হলুদ গুঁড়ো অ্যাড করব।
তো এখন দেখুন ভালো করে লঙ্কা আর লবণটা এভাবে দেওয়ার পরে ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা আম আমি খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। এরকমই যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। এখানে 2 চা চামচ মতো মশলা দিয়ে দেব। আমি যে পরিমাণে মশলা নিয়েছিলাম পুরোটাই কিন্তু লেগে গেছে। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর রং আসার জন্য দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো অল্প একটু দিলে সুন্দর কালার আসবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন। যখন এরকম কমে যাবে একদম রসটা, তখন আমাদের দিয়ে দিতে হবে ভিনিগার। তো এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগার রেখেছিলাম, দিয়ে দিয়েছি। ভিনিগার দিলে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। ভিনিগার ছাড়া কিন্তু সারা বছর থাকবে না। ফ্রিজে রাখলে তো নিশ্চিন্তে আপনি 1 বছর রেখে খেতে পারবেন। বাইরে রাখলে মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব চুলায় থেকে। অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করে যদি আমরা বয়ামে দিই তাহলে কিন্তু জমে যাবে। আর আমরা যদি অল্প অল্প ঠান্ডা হলে বয়ামে দিই তাহলে কিন্তু জমবে না। প্রথমে আমি প্লেটে রেখে অল্প একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। যে কোনো মানুষের কিন্তু লোভ লাগবে এই আচার দেখে। খুব সহজভাবে বানিয়ে রাখলে এইভাবে 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, তা নইলে কিন্তু কম হয়ে যাবে। সবগুলো আমি এখন প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু ঠান্ডা করে নিয়ে বয়ামে দেব। বয়ামটা কিভাবে আপনারা ব্যবহার করবেন একবার আমি দেখিয়ে দেব। দেখুন এগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বয়ামটা আপনাদের দেখিয়ে দেব। এই বয়ামটাকে জলে ফুটিয়ে নিতে হবে, ভালো করে গরম জলে দিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপরে কিন্তু আচার রাখতে হবে। অল্প একটুও যদি জল থেকে যায় বা ময়েশ্চার থেকে যায় তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাস আসতে পারে। দেখুন বন্ধুরা আমি এখন বয়ামের মধ্যে পুরো আচারটাকে নিয়ে নিয়েছি। এতটা টেস্টি হয় বন্ধুরা কি বলবো। 500 গ্রাম বানালে কড়াই থেকে নামাবার সাথে সাথেই কিন্তু ফুরিয়ে যাবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।